এই রাতে যদি তোমার সাথে আমার কোনো ধরনের কোনো অপকর্ম হয়ে যায়, তাহলে আমি আমার এই চেহারাটা মালিকের সামনে আগামীকাল কিভাবে নিয়ে দাঁড়াবো? এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে, অঝরে কান্না করছে। ওই কিফিলের ভিতরে এই কথাটা এমনভাবে হিট করেছে, এমনভাবে লেগেছে, কিফিল চিন্তা করতেছে আর বলতেছে, হায় হায়, যদি এক রাতের জন্য এত কান্নাকাটি করতে হয়, তাহলে আমি কিফিল কত গুনাহগার, আমার কি পরিমাণ কান্না করা দরকার। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, ওই কিফিল সেই দিন এই মহিলাকে মুক্ত করে দিয়েছিল আর বলেছিল, ও প্রিয় বোন আমার, আমি তোমার কাছে একটা গুনাহগার বান্দা হিসাবে আবেদন করতে চাই। ও বোন আমার, তুমি আমার জন্য মালিকের কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সেই দিন ওই কিফিল ওই ঘরের মধ্যে অসহায় ওই বোনের উপরে কোনো স্পর্শ করে নাই রে বাবা। কিফিল ওই মহিলাকে সেই দিন ওই ঘর থেকে মুক্ত করে দিয়েছে। পরবর্তীতে ওই পাপিষ্ট গুনাহগার কিফিল যখন মারা যায়, এ বন্ধু, এ বাবা আমার, সমাজের মানুষ সবাই জানতো এই কিফিল বড় গুনাহগার। কিফিলকে দেখার জন্য সমাজের মানুষ সবাই গিয়েছে। যাই দেখি ওই পাপিষ্ট ব্যক্তির কি অবস্থা হচ্ছে, তবে আমরা কেউ তার জানাজায় শরীক হব না। তার লাশ দেখার জন্য আমরা যাচ্ছি। যখন ওই লাশ দেখার জন্য কিফিলের বাসায় গিয়েছে, যাওয়ার পরে দেখে কিফিলের দরজার উপরে লেখা, কদ গফারাল্লাহু লিকিফলিন, এই কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য কখন কোন জায়গায় কার কথায় কোথায় হেদায়েত দিবে, এটা শুধু একজনে বলতে পারে। চিল্লায় বলেন, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আমি আমার বাবাদেরকে, আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা এদিক সেদিক আছেন মাহফিলে চলে আসেন, কোরআন ও হাদিসের সহিহ কথাগুলো শুনুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। হয়তো হতে পারে এই মাহফিলে আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কি না? হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আমরা আলোচনার শুরুতে আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরের ধ্বনি শুনে আশা করছি আশেপাশে যারা আছে অনেকেই চলে আসতেছে, আশা করছি আরও যারা আছে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। সকলেই বলি লিল্লাহে তাকবীর। কণ্ঠ ছেড়ে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহর ধ্বনির তাকবীর যে যত জোরে দিবেন, তার হার্টে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ তাআলার এই ধ্বনি, আল্লাহ তাআলার আল্লাহু আকবার বলার কারণে তার হার্টের রোগ ভালো করে দিবেন আল্লাহ তাআলা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সকলেই বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরার প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। আপনারা যদি আমার ভাষা বুঝে থাকেন তাহলে সকলে বলুন তো, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম কি? সূরাতুল। পবিত্র কোরআনুল কারীম কত পারা? কত পারা? সকলের বলতে হবে কত পারা? পবিত্র কোরআনুল কারীম কত পারা? 30 পারা। পবিত্র কোরআনুল কারীম 30 পারা। এই 30 পারা হতে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম যেই সূরাটা সূরাতুল মুলক, এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে হতে 67 নম্বর সূরা। কত নম্বর সূরা? 67 নম্বর সূরা। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম কি? সকলের বলতে হবে, না হয় ভাতিজা কি আলোচনা করছে কালকে বলতে পারবেন না, তো নাতি আয়েশা কি আলোচনা করছে কিভাবে বলবেন? এই জন্য এটা বলতে হবে। আমি যেই আলোচনা করতেছি, যেই সূরাটা পড়েছি এই সূরাটার নাম কি? সূরাতুল মুলক। মুলক অর্থ কি? রাজত্ব, বাদশাহী, ক্ষমতা। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকেও ক্ষমতা দেন, পরীক্ষা করেন বান্দাদেরকে, দেখে ক্ষমতা দিয়া আমি তাকে ক্ষমতা দিলাম, ক্ষমতা দেওয়ার পরে এই বান্দা কি
সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নাকি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে? আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকেও ক্ষমতা দেন কি দেন না? অবশ্যই দেন। আর আল্লাহ তো ফেরাউনকেও ক্ষমতা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছে। ফেরাউন ক্ষমতা পেয়ে এ কথা বলেছে, আনা রব্বুকুমুল আ'লা। চিল্লায়ে পড়ি নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, সর্বোচ্চ শ্রেষ্ঠ খোদা। এই কথা ফেরাউন বলছে ক্ষমতা পেয়ে, ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ফেরাউনের এই জায়গা থেকে বের হওয়ার জন্য আদেশ করেছেন যে, হে মুসা, তুমি তোমার দল বল নিয়ে বের হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতা বলে একটা কথা, ফেরাউন এবার তার ক্ষমতার পাওয়ার দেখাতে গিয়ে মুসা নবীর পিছনে পিছনে ছুটছে মুসা নবীকে ধরার জন্য। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, এরপরে ফেরাউন যাইতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে এক পর্যায়ে এক সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে। পিছন দিকে তাকিয়ে দেখে যে ফেরাউন ও ফেরাউনের বাহিনীও আসতেছে। কিতাবে এক এক বর্ণনা আছে। আমি যেই কিতাব পড়েছি, যেই কিতাবের মধ্যে পেয়েছি, ফেরাউনের বাহিনী ছিল 9 লক্ষ। ফেরাউনের বাহিনী ছিল কয় লক্ষ? সকলের বলতে হবে, ফেরাউনের বাহিনী ছিল কয় লক্ষ? মুসা নবীর বাহিনী ছিল 6 লক্ষ। মুসা নবীর বাহিনী ছিল কয় লক্ষ? 6 লক্ষ। তার মানে ফেরাউনের বাহিনী বেশি, অস্ত্র শস্ত্র বেশি, মুসা নবীর বাহিনী কম, অস্ত্র শস্ত্র কম। তবে মুসা নবীর সাথে একজনের সাহায্য ছিলেন, চিল্লায় বলেন তিনি হলেন কে? একমাত্র আল্লাহর সাহায্য ছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালেন। পিছন দিকে তাকিয়ে দেখে ফেরাউন ও ফেরাউনের বাহিনী। মুসা নবীর দলের যে লোকেরা ছিল তারা বলতেছে, ক্বালা আসহাবু ইন্না মুসা লামুদরাকু, হে পয়গম্বর, আমরা মনে হয় ধরা পড়ে গিয়েছি, আমরা ধরা খেয়ে গিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, কখনো না, না না, আমাদের সাথে একজন আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। আমাদের সাথে একজন আছেন, চিল্লায় বলতে হবে তিনি হলেন কে? ও বন্ধু, বাবা আমার, আপনি কোনো বিপদের মধ্যে পড়েছেন, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর তাকিয়ে দেখবেন আশেপাশে কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করছে না। আপনি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের কাছে সেজদা করে 2 হাত তুলে মালিকের কাছে দোয়া করবেন, ও মালিক, আমি বড় গুনাহগার, আমি বড় অসহায়, আমি বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ গো, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে রক্ষা করো। দেখবেন আল্লাহ তাআলা আপনার ওই বিপদ থেকে খুব দ্রুতই আপনাকে উদ্ধার করে দিবেন। প্রিয় বাবাজিরা আমার, ফেরাউন পিছনে আছে আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, আনিদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়া তুমি সমুদ্রের উপরে একটা বাড়ি দাও, সমুদ্রের উপরে একটা আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, খুব আজীব এক লাঠি। ও বন্ধু, এই লাঠি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, এটা হচ্ছে আমার লাঠি,
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। এই লাঠি দিয়ে আমি ভর করে চলি, এই লাঠি দিয়ে আমি আমার মেষপালকে পাতা পেড়ে দেই, এই লাঠি দিয়ে আমি আমার মেষপাল চড়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আমার আরো অনেক অনেক কাজ আছে। আল্লাহ তাআলা বললেন ক্বাল আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, চিল্লায়ে বলি আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে। ও বন্ধু, ও বাবা, লাঠিটা যখন সাপ হয়ে গেছে, সাপ দেখলে আমরা সবাই ভয় পাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে পয়গম্বর খুযহা ওয়ালা তাখাফ, তুমি ভয় পেও না, এটা ধরো ধরো ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা ধরার সাথে সাথে আগের যেই অবস্থানটা ছিল গো, আগের যেই লাঠি ছিল, এই লাঠিতে আমি আল্লাহ পরিণত করে দিব। আল্লাহ তাআলা বলেন, হে মূসা এই লাঠিটা যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা সাপে পরিণত হয়ে যায়, কিন্তু এই লাঠি দিয়ে যদি তুমি সমুদ্রের উপরে আঘাত করো, এই লাঠি দিয়ে যদি তুমি সমুদ্রের উপরে বাড়ি দাও তাহলে কি হবে তুমি তো জানো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তাকে এবং তার দল বল ওই সমুদ্রের উপর দিয়ে পার করানোর জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার দল বল ওই রাস্তা দিয়ে চলে গেছেন। পিছন দিকে তাকিয়ে দেখতেছে ফেরাউন ও ফেরাউনের দলবল রাস্তায় উঠে গেছে। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করেছে, পানিকে বলছে, ও পানি তুমি তোমার কাজ শুরু করে দাও। পানির কাজ হচ্ছে ঢেউ তৈরি করা। এবার পানি ঢেউ তৈরি করে ওই রাস্তাটা তলায় দিছে, একবারে রাস্তা ডুবে গেছে। ডুবে যাওয়ার পর ফেরাউন একবার নিচের দিকে যায় আর একবার উপরের দিকে উঠে, এইভাবে নিচের দিকে যায় আবার উপরের দিকে উঠে। যখন দেখতেছে আর পারছে না, তখন বলতেছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, বলে আল্লাহ আমি হারুন ও মূসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। কোরআনের আয়াত, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। ও বাবা আমার, যখন দেখে আর পারছে না আর পারছে না, তখন বলে আমি হারুন ও মূসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আবার কোরআনের মধ্যে আছে, বলতেছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলানা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনার কথা বলছো, এই তো পূর্বেই তুমি নাফরমান ছিলে, অবাধ্য ছিলে, এই সময় তোমার ঈমানদারিত্ব গ্রহণ করা হবে না। এ বাবা, এ বন্ধু, এই ফেরাউন সেই দিন বলছিল ঈমান আনলাম, বড় বিপদের মধ্যে পড়ে ঈমান আনছে, বড় কষ্টের ভিতরে থেকে যখন দেখছে আর পারছে না, তখন বলতেছে ঈমান আনলাম। এত বড় জালেম ছিল এই ফেরাউন। ফেরাউনের বাড়ির একটা কাজের মেয়ে ছিল, এই কাজের মেয়ের নাম ছিল মাস্তা। নাম কি? কাজের মেয়ের নাম ছিল মাস্তা। কি নাম ছিল? কি নাম ছিল? মাস্তা। কি নাম ছিল? মাস্তা। এই কাজের মেয়ে পর্যন্ত ফেরাউনের উপরে, ফেরাউন এতটা শাস্তি দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে, রক্ষা পায় নাই। ফেরাউনের মেয়ের চুলকে একদিন চিরুনি করে দিয়েছিল। একদিন চুলকে চিরুনি করে দেওয়ার সময় এই মাস্তার হাত থেকে হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে যায়।
পড়ে যাওয়ার সাথে সাথে বলছে বিসমিল্লাহ। ওই ফেরাউনের পালক মেয়ে শুনে বলে, মাস্তা তুমি কার নাম নিলা? তুমি কার নাম নিলাম? বলে আমি আমার রবের নাম নিলাম। বলে তোমার রব কে? এ ভাই এই বক্স ঘের ঘের করতেছে, হ্যাঁ হ্যাঁ একটু বুঝায় বলেন, বক্স ঘের ঘের করতেছে। মাস্তাকে বলতেছে, ফেরাউনের ওই কাজের মেয়ে মাস্তাকে ফেরাউনের মেয়ে পালক মেয়ে বলতেছে যে তুমি কার নাম নিলা? বলে আমি আমার রবের নাম নিলাম। বলে তোমার রব কে? বলে আমার রব যিনি, তিনি তোমারও রব, তোমার বাবার রব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই কাজের মেয়ের ঈমান এতটা পোক্ত ছিল, এতটা পরিপূর্ণ ছিল, বলে আমার রব যিনি, তিনি তোমারও রব, তোমার বাবারও রব। এটা ফেরাউনের মেয়ে শুনে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি নাকি আসল রব না, তুমি নাকি আসল খোদা না, খোদা নাকি আরো একজন আছে। বলে এই কথা তোকে কে বলছে? বলে আমাদের কাজের মেয়ে মাস্তা বলছে। বলে কি বলছে সে বলছে তুমি আসল খোদা না, আসল রব না, আসল খোদা আসল রব নাকি আরো একজন আছে। বলে মাস্তাকে ডেকে আনা হোক। মাস্তাকে ডেকে আনার পরে বলে, মাস্তা তুমি কার নাম নিয়েছ? তুমি কার কথা বলেছ? বলে আমি আমার রবের কথা বলেছি। বলে তোমার রব কে? বলে আমার রব যিনি, তিনি আপনার রব, আপনার মেয়েরও রব। বলে তুমি কি আমাকে খোদা মানো না? বলে না না, আমি আপনাকে খোদা মানি না। তাহলে তুমি কাকে খোদা মানো? বলে আমি যাকে খোদা মানি, আমার খোদাকে আপনি চিনেন না, আমার রবকে আপনি চিনেন না। এবার ওই কাজের মেয়ে মাস্তা তার রবের পরিচয় দিতেছে, আল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك চিল্লায় বলি আল্লাহু আকবার। বলে তুমি আমার রবকে চিনো না, ইনি হচ্ছেন আমার রব। বলে মাস্তা বিষয়টা কিন্তু বেশি ভালো হবে না। বলে ফাকদি মা আনতা কব, যা মনে চায় তাই করো। ও বন্ধু বাবা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মাস্টার 3 জন সন্তান ছিল। এক বর্ণনায় পাওয়া যায় 5 জন ছিল, আর এক বর্ণনায় পাওয়া যায় 7 জন ছিল। এইভাবে মাস্টার সন্তানগুলো, ফেরাউন সেই দিন একটা ড্যাগের মধ্যে ফুটন্ত তেল গরম করে, মা বোনেরা ভাত রান্না করলে যেইভাবে তেল গরম হয়, এইভাবে তেলগুলো গরম করে মার সামনে সন্তানগুলোকে তেলের মধ্যে ফেলে দিচ্ছে মার ঈমান নষ্ট করার জন্য। আহারে, মায়ের সামনে সন্তানকে কষ্ট দেয়, এটা শুধু যেই মায়ের সামনে কষ্ট দেয় ওই মা বলতে পারে তার কাছে কেমন লাগে। ও বন্ধু ও বাবা, এই মজলিসের মধ্যে যার মা নাই সে বোঝে মা হারার যন্ত্রণা কেমন। এই মজলিসের মধ্যে যার বাবা নাই তাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে বাবা হারার যন্ত্রণাটা কত কষ্ট। আহারে, বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করে লালন পালন করেছেন, আমাদেরকে মানুষ করেছেন, মা গর্ভে ধারণ করেছে। আহারে, এমন সময় এসেছে যখন আপনি আর আমি মায়ের গর্ভে ছিলাম রে বাবা। ঘরের সদস্য যারা ছিল সবাই খাবার খেয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা খানা খাই নাই, পরবর্তী একা একা খাবার খাইতে বসছে।
খাবারগুলো সুন্দর করে মেখে লোকমাটা মুখের মধ্যে দিবে। এই সময় আপনি আর আমি পেটের মধ্যে আঘাত করেছি রে বাবা। মা ভাতের প্লেটটা সরাইয়া এরপরে দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। দাদি জিজ্ঞেস করে, বৌমা কেন তুমি কান্না করো? কোনোদিন আপনার নামে আমার নামে অভিযোগ দেয় নাই রে বাবা। এরপরে বলে নাই সন্তান আমার উপরে আঘাত করেছে, কখনো বলে নাই। কিন্তু মায়ের চোখের পানি দেখে দাদি বুঝতে পেরেছে বৌমার কোনো সমস্যা হয়েছে। হে বন্ধু, যারা বাবা মার মনে কষ্ট দিয়েছেন, যারা বাবা মার মনে আঘাত দিয়েছেন, আজকের এই মাহফিল থেকে গিয়ে মার কাছে বাবার কাছে ক্ষমা চাইবেন। আর যাদের বাবা মা বেঁচে নাই কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবেন, ও মালিক আমার জন্য আমার বাবা কত কষ্ট করেছে, আমার জন্য আমার মা কত কষ্ট করেছে। ও যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, তুমি যাই হও না কেন বাবা মার দোয়া ছাড়া তুমি হতে পারো নাই রে যুবক। এ যুবক ভাই, এই তো কয়েক মাস আগের ঘটনা। দিয়াবাড়িতে একটা স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে কত ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে। এক মা সাক্ষাৎকারের মধ্যে বলতেছে, আমার 8-9 বছর ধরে কোনো সন্তান হয় না, আমি মা এই সন্তানের জন্য কত মানুষের কাছে গিয়েছি। এক পর্যায়ে যখন দেখি আর আমার কোনো কাজ হচ্ছে না, আমি সব কিছু ছেড়ে দিয়ে নামাজ আদায় করলাম, রোজা ধরলাম। এরপরে 8-9 বছর পরে আল্লাহ আমাকে একজন সন্তান দিয়েছে। আজকে আমি মায়ের চোখের সামনে এই সন্তান আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আমি মা কিভাবে সহ্য করব রে বাবা। এ বাবা, ইতিহাস নেট যারা চালান সকলেই জানেন, এই তো কয়েক বছর আগের ঘটনা। এক সন্তান ঢাকা থেকে দেশে আসবে, মাকে ফোন দিয়ে বলছে, মাগো 2-2.5 মাস ধরে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই। ও মা, তোমার হাতের রান্না, তোমার হাতের খাবার থেকে আমি বঞ্চিত, খাবার খেতে পারছি না। মা, আজকে আমি সন্ধ্যার সময় গাড়িতে উঠব, আর রাতের বেলা এসে আমি তোমার সাথে খাবার খাইব। মা চিন্তা করছে, আমার সন্তান আজকে 1.5 থেকে 2-2.5 মাস পর্যন্ত আমার হাতের খাবার থেকে বঞ্চিত রে বাবা। হে বন্ধু, মা আমার সাধ্য অনুযায়ী রান্না বান্না করেছেন। সন্তানের আসতে কত সময় লাগবে? সন্তানের আসতে হয়তো রাত 12টা বাজবে। মা এইভাবে সন্তানের জন্য অপেক্ষা করতেছে 12টা পর্যন্ত। ঘরের অন্য সদস্যরা খাবার গায়ে শুয়ে পড়ছে, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না, সন্তানের অপেক্ষায় আছে। সন্তান আসবে, সন্তানের সাথে খাবার খাইব। ও পদ্মার আড়ালের মা গো, ও আম্মা জানেরা যারা আলোচনাগুলো শুনছেন, ও মা, আমি দূর থেকে আসা কোনো বক্তা নয় রে মা। মাগো, আমি তো আপনাদের এলাকার কোনো মায়ের সন্তান। ও মা, ওই মার কপাল কত ভালো, যেই মার সন্তান কোরআনের হাফেজ হয়, ওই মার কপাল কত ধন্য, যেই মার সন্তান কোরআনের আলেম হয়। ও আম্মা জানেরা, আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি গো মা, মাগো একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান। ও মা, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়াবে। এর চেয়ে আর ভালো কপাল আর কার হতে পারে? এ বন্ধু, এ বাবা, যেই কথাটা বলছিলাম, মা সন্তানের জন্য ঘরের মধ্যে রান্না বান্না করে অপেক্ষা করছে, আর সন্তান ওই দিক থেকে আসতেছে। একটু পর পর মা ফোন দেয় সন্তানের কাছে।
ফোন দেয়, দেখে সন্তান কোথায় আছে। 12টা যখন বেজে গেছে সন্তানকে ফোন দেয়, এখন আর সন্তান ফোন রিসিভ করে না। মার মনে খুব ব্যথা, মা বুঝতে পারে সন্তান কোনো কষ্টে পড়লে রে বাবা। এ বন্ধু, মা পাশ থেকে সন্তানের বাবাকে বলতেছে, এ সন্তানের বাবা, তুমি একটু সন্তানের মোবাইলে একটু রিং দাও, দেখো তোমার ফোন ধরে কিনা। এবার বাবা উঠে ওই সন্তানের নাম্বারে ফোন দিয়েছে, দেখে না না সন্তান ফোন ধরছে না। বাবা মাকে সান্ত্বনা দিয়া বলছে, সন্তান মনে হয় কোনো না কোনো একটা বিপদের মধ্যে আছে, সন্তান কোনো না কোনো এক বিপদের মধ্যে পড়ে গেছে। মা কাছে ওই বাবা বলতেছে যে তুমি টেনশন করো না, সন্তান ফিরে আসবে, হয়তো জ্যামের মধ্যে আছে। এ বন্ধু, এ বাবা যখন ঘড়ির কাঁটা 1টার দিকে চলে গেছে, দেখে সন্তানের ফোন তো আর ব্যাকও করলো না, রিসিভও হলো না। এবার সন্তানের বাবা বারবার সন্তানের কাছে ফোন দিয়েছে, দেখে সন্তান ফোন ধরে না। হঠাৎ করে ওই পাশ থেকে অপরিচিত কণ্ঠ, কে যেন ফোন রিসিভ করেছে। বলে, কে গো তুমি? বলে, আমি তো মোবাইলওয়ালার বাবা। বলে, কোথায় তুমি, কোথায়? বলে, আমি বাড়িতে। বলে, এই তো ঢাকা থেকে আসার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেকে আহত হয়েছে, হাসপাতালে পাঠিয়েছি। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে রাস্তার পাশে রেখে দিয়েছি। লোকেশন অনুযায়ী বাবা যায়, বাবাই গিয়া দেখে নিজের সন্তান ওই জায়গায় লাশ হয়ে আছে। এ বন্ধু, বাবা এবার সন্তানকে জড়ায়া ধরে আর কান্না করে, ও বাবা, তুই না বলছো তুই তোর মায়ের সাথে খাবার খাবি, এই নি তোর খাবার খাওয়া। আমি তোর মার কাছে কি জবাব দিব, তোর মার কাছে আমি কি বলবো? হে বন্ধু, এবার ওই সন্তানকে নিয়ে বাড়িতে বাবা আসেন। উঠানের সামনে এসে যখন ওই লাশের গাড়ি যখন তার হুইসাল দিছে, মা ঘরের ভিতর থেকে এমন জোরে একটা দৌড় দিছে, ওই গাড়িওয়ালার সামনে গিয়ে বলে, দরজাটা খুলে দাও, আমি আমার সন্তানকে দেখব। দরজা খুলে দেওয়ার পর মার ভিতরে এমন হিট লেগেছে, মা সন্তানকে জড়াইয়া ধইরা এমন কান্না করছে, এমন কান্নাকাটি করছে রে বাবা। আর মা জড়াইয়া ধরে বলে, বাবা রে, বলছিলা তুমি আমার সাথে খাবার খাইবা, এই নি তোর খাবার খাওয়া। এ বন্ধু, ওই সন্তানের মৃত্যুতে মার এমন আঘাত লেগেছে, মা পাগল হয়ে গেছে। আজও পর্যন্ত কোনো ডাক্তার এই মাকে ভালো বানাতে পারে নাই রে যুবক। এমন ইতিহাস আরো অনেক আছে, কিন্তু মায়ের মৃত্যুতে সন্তান পাগল হয়েছে এমন ইতিহাস মনে হয় নাই। এ যুবক ভাই, পাও দুইটা আগাইয়া দাও, পাও ধরে বলে যাই, ও বাবা, মার সাথে যারা তুই তামারি শব্দ ব্যবহার করো, বাবার সাথে যারা খারাপ ব্যবহার করো, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করো না, তুমি যত বড়ই হও না কেন, যাই হও না কেন, বাবা মার দোয়া ছাড়া হতে পারো নাই, ঠিক কিনা? বাবা মার দোয়া অবশ্যই লাগবে। এ বন্ধু, এই জন্য বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কখনো খারাপ ব্যবহার করা যাবে? ও যুবক ভাই, যুবক ভাইদের জন্য একটা মেসেজ দিয়ে যাইতে চাই। এখন আমাদের যে যুবক আছে তারা তো তাদের জীবনের সাথে মোবাইলকেও একটা অংশ বানিয়ে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা এমন হয়েছে, মোবাইলের পিছনে এত সময় দেয়, পাশ দিয়ে একজন মুরব্বী গেলে বা যদি কোনো ব্যক্তি অসুস্থ মারাও যায়, ওই যুবক বলতে পারবে না, এমন এক অবস্থা। আরে এই মোবাইলে
কত মার কত বাবার স্বপ্ন যে শেষ করে দিয়েছে। আমার ঢাকাতে ছোট একটা মাদ্রাসা আছে, এক বাবা এসে হাত ধরে কান্না করতেছে, হুজুর আমার সন্তানকে বাঁচান। কি হয়েছে? এমন গেমস বাড়ি থেকে গেলে মনে হয় যে কোনো গাঞ্জাখোরও এত আসক্ত হয় না, ও মোবাইলের প্রতি যতটা আসক্ত হয়েছে। ও যুবক ভাই, এই মোবাইল তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। এই মোবাইল তোমাকে ভালো কিছু এনে দিতে পারবে না। তোমার যদি ভালো কিছু করতে হয়, মোবাইলের পিছনে সময় ছেড়ে দিয়ে তুমি মোবাইলের পিছনে সময় ছেড়ে দিয়ে তুমি ভালো কোনো কাজে মনোযোগী হও, পড়াশোনায় মনোযোগী হও, দেখবা আল্লাহ তাআলা তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, কত যুবক আছে, কত মুরব্বী বাবা আছে। ও মুরব্বী বাবারা, আর কত বছর গেলে আপনি সিগারেট খাওয়া থেকে বিরত থাকবেন? কত মুরব্বী আছে 20 বছর 25 বছর হয়ে গেছে এখনো সিগারেট খায়। কত মুরব্বী আছে আহারে দাড়ি সাদা হয়ে গিয়েছে, এরপরও এখনো সিনেমা দেখে, এই দোকানের সামনে এই দোকানের সামনে বিভিন্ন দোকানের সামনে টেলিভিশনের দিকে তাকাইয়া থাকে। ও বাবা, কত বছর হলে আপনার মন শান্তি হবে? কত বছর গেলে আপনি নামাজ ধরবেন ভালোভাবে? এই জন্য বলবো, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের প্রথম আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব ক্ষমতা, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আহসানু আমালা, আমলের দিক থেকে কে কত ভালো আমল করতে পারে, কে কত আমল করতে পারে, সেই আমলের পরীক্ষা। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আমল করার জন্যই পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী এসেই ইবাদতের কথা বলেছেন, প্রত্যেক নবী এসেই ইবাদতের কথা বলেছেন। যেমন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। তিনি বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, ও আমার জাতি, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়াইলা আখাহুম হুদা, ওয়াইলা আখাহুম হুদা, হুদ জাতির কাছে আখাহুম হুদা, হুদ যা, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। তিনি বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। প্রশ্ন আসবে, হুজুর কতদিন আল্লাহর ইবাদত করব? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহু আকবার। ইবাদত করতে হবে কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। আজকেও আমরা একজনের দাফন করেছি, আজকেও আমরা একজনকে কবরের মধ্যে রেখেছি। এই জন্য প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে চলে যাচ্ছে। আপনি আর আমিও যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, সামনে বছর আগামী বছর যে মাহফিল পাবো এটার কোনো গ্যারান্টি নেই।
সময় একেবারে অল্প, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত। যে আলোচনা ছিল, মাত্র আয়াতের তর্জমা শুরু করেছিলাম, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণে। ইনশাল্লাহ যদি কখনো আবার সময় হয়, যেহেতু সময় একেবারে অল্প সময়, তো এই জন্য ইনশাল্লাহ আবার কখনো সময় হলে দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করব। আমাকে একজন আজকে জোহরের পরে খাবার খাচ্ছিলাম, তখন একজন আমাকে ফোন দিয়েছে, পরিচিত, যেহেতু আমি এলাকার সন্তান, আমাকে ফোন দিয়ে বলতেছে যে গত বছর ওই যে নূহ নবীর ঘটনা বলছিলা, ওই নূহ নবীর ঘটনা আবার শুনবো এই বছর। নূহ নবীর ঘটনার শেষে ওই যে না সর্বশেষ কোন প্রাণী উঠছিল এটা বলে শেষ করে দিয়েছ, ওই ঘটনা বলবা বলছিল আমাকে। আমি বলছি যদি সময় হয়ে ওঠে ইনশাল্লাহ শোনাবো, কিন্তু আসলে যেহেতু সময় একেবারে স্বল্প, এই জন্য শোনাতে পারিনি। ইনশাল্লাহ কখনো সুযোগ হলে আবার ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের সন্তান আমি, যে কোনো সময় ডাকলে যে কোনো সময় পাবেন। আমি ঢাকাতে ছোট্ট একটা মাদ্রাসা দিয়েছি কামরাঙ্গীরচরে, আপনারা খাস করে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। বড় জায়গার ব্যবস্থা দরকার। আল্লাহ তাআলা যেন মাদ্রাসা যেইভাবে নিয়েছি এইভাবে যেই পরিমাণ ছাত্র হয়েছে, জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ কথা চলতেছে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ